বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয়, সেটা নিছক কাকতালীয় ব্যাপার। এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ধন্যবাদ। ভয়ঙ্কর ভূতের গল্প। আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রাজীব। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম নরকের কান্না। গ্রাম বাংলার একটা ভয়ঙ্কর ভৌতিক গল্প। নয়নপুর গ্রাম, শতবর্ষের পুরনো এক জনপদ। দিনের আলোয় সবুজ শ্যামল এই গ্রাম একেবারে স্বাভাবিক মনে হয়, কিন্তু সূর্য ডুবে গেলেই যেন ভৌতিক আবহ ছড়িয়ে পড়ে চারদিকে। গ্রামের একেবারে দক্ষিণ কোণে এক বিশাল পোড়া বটগাছ দাঁড়িয়ে আছে। কেউ বলে গাছটা অভিশপ্ত, কেউ বলে এটা নরকের দরজা। কারণ শত বছর আগে এই জায়গাতেই এক ভয়ানক হত্যাকাণ্ড ঘটেছিল। সেই সময় জমিদার বিষ্ণুদয় রায় ছিলেন গ্রামটির একচ্ছত্র শাসক। অত্যন্ত নিষ্ঠুর ও নির্মম মানুষ ছিলেন তিনি। তার লালসার শিকার হয় এক গরিব বিধবা নারী, নন্দিনী। প্রস্তাবে রাজি না হওয়ায় জমিদার তাকে নির্মমভাবে হত্যা করেন এই বটগাছের নিচেই। মৃত্যুর আগে নন্দিনী চিৎকার করে বলেছিল, আমার কান্না এই মাটির নিচে চাপা যাবে না। যারা অন্যায় দেখেও চুপ থাকবে, তাদের রক্ত দিয়ে আমি প্রতিশোধ নেব। সেদিন রাতে প্রথমবারের মতো গ্রামবাসী এক অদ্ভুত কান্নার শব্দ শুনতে পেল। জমিদারের বিশাল প্রাসাদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ল। পরদিন সকালে দেখা গেল জমিদারের ছোট ছেলে অদৃশ্য হয়ে গেছে। কেউ তার ছাল দেখতে পেল না। এরপর প্রতি পূর্ণিমায় একের পর এক জমিদার পরিবারের সদস্য হারিয়ে যেতে লাগলো। গাছের নিচে পাওয়া যেত শুধু তাদের ছেঁড়া কাপড় আর রক্তমাখা কিছু অংশ। বছরের পর বছর কেটে গেল। জমিদার পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল, কিন্তু বটগাছের অভিশাপ কমল না। রাতে অনেকেই অদ্ভুত কান্নার শব্দ শুনতে পেত। গ্রামের কিছু সাহসী যুবক রাতের অন্ধকারে গাছের কাছে গিয়ে আর কোনোদিন ফিরে আসেনি। লোককথায় প্রচলিত হয়ে গেল, এই কান্না শুনলেই মৃত্যু অবধারিত। গ্রামের বয়স্করা সতর্ক করত, পূর্ণিমার রাতে কেউ গাছের কাছ দিয়ে যেও না। যদি একবার সেই কান্না কানে আসে, তবে আর রক্ষা নেই। কিন্তু সবসময় কি মানুষ ভয় পায়? অজয়, এক নির্ভীক যুবক। ভৌতিক কাহিনী তার কাছে কেবলই গল্প। একদিন বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, তুই যদি সত্যিই সাহসী হোস, তাহলে পূর্ণিমার রাতে গিয়ে বটগাছের নিচে দাঁড়া। অজয় চ্যালেঞ্জ গ্রহণ করল। রাত তখন 11:55। কুয়াশাচ্ছন্ন রাস্তা ধরে সে এগিয়ে চলল পোড়া বটগাছের দিকে। পুরো গ্রাম নিস্তব্ধ, চারদিকে যেন মৃত্যু ভর করেছে। কুকুরের ঘেউ ঘেউ শব্দও নেই, পাখির ডাকও থেমে গেছে। 12টা বাজতেই চারপাশে হিমশীতল বাতাস বইতে লাগলো। মাথার ওপর চাঁদের আলো ক্রমশ ফ্যাকাশে হয়ে আসছে। হঠাৎ কোথা থেকে যেন এক নারীর করুণ কান্নার শব্দ ভেসে এলো। অজয় থমকে দাঁড়ালো। এটা কি সত্যিই কি কিছু আছে? কান্নার শব্দ ধীরে ধীরে তার চারপাশে গুঞ্জনের মতো ঘুরতে থাকলো। গাছের পাতার ফাঁক দিয়ে অন্ধকার থেকে একজোড়া লালচে চোখ জ্বলে উঠল। ভয় পেয়ে দৌড় দেওয়ার চেষ্টা করল অজয়, কিন্তু তার পা জমে গেছে মাটির সঙ্গে, যেন কেউ তাকে ধরে রেখেছে। হঠাৎই পেছনে থেকে শীতল একটা হাত তার কাঁধে পড়ল। সাথে সাথে তার পুরো শরীর জমে গেল। একটা ফিসফিসে কণ্ঠ ফিসফিস করে বলল, তুমি কি আমার কান্না শুনতে পেয়েছ? তারপর এক বিকট চিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের লোকেরা পোড়া বটগাছের নিচে অজয়ের জুতো আর ছেঁড়া জামা খুঁজে পেল, কিন্তু তার দেহ আর কখনোই পাওয়া গেল না। আজও পূর্ণিমার রাতে কেউ যদি সেই বটগাছের নিচে যায়, সেই নারীর কান্নার শব্দ শুনতে পায়। তবে সে কি ফিরে আসতে পারবে, নাকি নরকের কান্নার শিকার হয়ে চিরতরে হারিয়ে যাবে? কে জানে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।